হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মাশকুরা আক্তার। আবার নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা রেসিপি। আজকে আমি দেখাবো চিকেন দিয়ে কিমা দিয়ে পরোটা আর চিকেন কাবাব, চাপিলি কাবাব। এটার জন্য আমি আটাটা গুলে নিতেছি। এটা আটা দিয়ে আমি বানাবো রুটিটা। আমি এটার মধ্যে শুধু লবণ দিয়েছি, আটার মধ্যে দিয়ে পানি দিয়ে আমি ভালোভাবে ডোটা মাখিয়ে নিতেছি। এটা ভালোভাবে হাত দিয়ে করে নেবেন, মাখিয়ে নেবেন। তারপরে ঢেকে রাখবেন 1 ঘন্টার মতো। এখন আমি এটার জন্য কিমা বানিয়ে রেখেছি। কিমাটা আমি আপনাদের সাথে শেয়ার করি নাই। কিমাটার মধ্যে আমি কী দিয়েছি, চাপিলি কাবাবের আছে, রেসিপি আছে, আপনারা দেখে নেবেন। আর নাইলে আমি আরেকটা ভিডিও বানিয়ে দেব। এটার মধ্যে আমি শুধু দিয়েছি এই পেঁয়াজ, গ্রিন চিলি আর ধনিয়া পাতা আর করছি এটা গ্রেন করে পানি চিপে এটার সাথে মিক্স করছি। আর দিয়েছি একটা ডিম। এখন আমি কাবাবটা বানিয়ে নিতেছি। এটা আয়রনের ফ্রাই প্যানের মধ্যে আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে এটাকে করে নেব। একটু বেশি তেল দিবেন না, একটু শুধু আয়রনটা ফ্রাই প্যানটা একটু একটু হওয়ার জন্য একটু তেল দিবেন। তেল বেশি লাগে না। আমি একবারে দেবো, আর দেবো না। আমি 4টা বানাবো, কাবাব বানাবো, এটার মধ্যে আর কোনো তেল দেবো না। তেল লাগে না। অনেক হেলদি খাবারটা, খাইতে অনেক মজা। আপনারা এই কাবাবটা এমনি খাইতে পারেন, রুটির ভিতরে না দিয়েও খাইতে পারেন। বাট আপনারা যদি পরোটা বানাতে চান এভাবে কিমা দিয়ে বানাইতে পারেন। আমি কিমা দিয়ে বানাইতেছি না, আমি কিমাটার একটু করে নিতেছি, কুক করে নিতেছি। বাট এটা আমি 3টা বানাবো পরোটা, আর একটা রাইকা দেবো, ওরা এমনি খাবে। সস দিয়ে অনেক মজাদার, অনেক মজাদার। গ্রিন সস দিয়ে আপনারা আমার সাথে থাকেন, আমি গ্রিন সসটা বানাবো, আপনাদেরকে দেখাবো আমি গ্রিন সসটা কীভাবে বানাই। অনেক মজাদার হয়েছে চাপিলি কাবাব। এটা পাকিস্তানি চাপিলি কাবাব, অনেক মজাদার হয়। এখন আমি রুটিগুলো বানিয়ে নেব। আমি এখানে 6টা রুটি বানাবো 3টা পরোটার জন্য। একটা নিচে একটা উপরে দিয়ে, তারপরে ভিতরে কাবাবটা দিয়ে আমি রুটিটা বানাবো। আপনারা চাইলে কিমা দিয়ে বানাইতে পারেন, সিদ্ধ না কুক না করে। আমি কুক করে নিয়েছি। এখন আমি রুটিগুলো বেলে তারপরে আমি রুটির মধ্যে দিয়ে দেবো, বাটার দিয়ে দেবো একটু। তারপরে আমি কাবাবটা বসিয়ে চাপ দিয়ে মুড়ি দিয়ে নেব, ভালোভাবে লাগিয়ে নেব। এবার বাটার দিয়ে তারপরে করবেন। অনেক মজাদার কাবাব হয়, কাবাব বলতেছি পরোটা হয়। আর সস দিয়ে খাইলে তো আর কথাই নেই, অনেক মজাদার, মুখে লাগে তার মতো স্বাদ। এবার ভালোভাবে হাত দিয়ে চাইপা ভালোভাবে লাগাবেন। এখন আমি এটারে করে নেব, ফ্রাই করে নেব। এটা ফ্রাই করবো, বাট আমি শুধু একটু অল্প চামচ দিয়ে বাটার দিয়ে দেবো, আর কিছু না। বেশি কিছু দিতে হয় না, অয়েল বেশি দিতে হয় না। অয়েল দিই না, আমি বাটার দিয়ে করতেছি। আপনারা চাইলে অয়েল দিয়ে করতে পারেন, একটু উপরে বাটার দিয়ে দিবেন। এইভাবে আমি সবগুলো পরোটা বানিয়ে নেব। কেমন লাগতেছে আমার কাবাবের পরোটাটা। এখন আমি আরেকটা কাবাব বসিয়ে আরেকটা পরোটা বানিয়ে নেব। এটা আমি ভালোভাবে হাত দিয়ে চাইপা তারপরে মুড়ি দিয়ে দেব চারোদিক, তাহলে আর রুটিটা কুলবে না। মনে রাখবেন বাটার দিবেন ভিতরে দিয়ে, তারপরে কাবাবটা বসাইবেন। এভাবে চারিদিকে মুড়ি দিয়ে তারপরে একটু বাটার দিয়ে এটা ফ্রাই করে নেবেন, গরম করে নেবেন। অনেক মজাদার এই পরোটাটা হয়েছে। কাবাবটা অনেক মজাদার, ও মাই গড, অনেক মজা। আর সস দিয়ে তো অসম, মুখে লাগা তার মতো স্বাদ। এভাবে বাটার দিয়ে দিবেন চারোদিকে, উপরে একটু দিয়ে তারপরে উল্টায় পাল্টায় তারপরে নামিয়ে নেবেন। অনেক মজাদার হয়েছে। আমার ভিডিওটা আপনারা ট্রাই করে যদি ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে দিয়েন। দেখে যদি ভালো লাগে আপনারা যদি শেয়ার করেন, তাইলে তো আমি একটু উপকার পাবো। আপনারা আমাকে একটু সাহায্য করবেন। আপনারা আমার সাথে থাকেন, আমার ভিডিওগুলো দেখেন। আমি নতুন নতুন রেসিপি নিয়ে আসি, নতুন ট্রিক থাকে আমার এর মধ্যে। আমি সসটা বানিয়ে নিয়েছি। সসটার মধ্যে আমি শুধু ইয়োগার্ট আর কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়েছি, লবণ আর 1 চামচ চিনি দিয়ে আমি সসটা বানিয়ে নিয়েছি। এখন
একটা রুটি আমি কেটে নেব, একটা পরোটা কেটে আমি আধা খান খাবো সস দিয়ে। ও মাই গড, এত মজা হয়েছে। যদি ভালো লাগে আপনারা আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। যারা ইউটিউবে দেখেন সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুকে দেখেন প্লিজ ফলো দিয়ে রাখবেন। তাহলে আমার নতুন নতুন রেসিপি আপনাদের পাশে যাবে, আপনারা দেখতে পারবেন। এই দেখেন, বানিয়ে নিলাম, খেয়েও নিলাম, এটা রাতের খাবার। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ।